আইটি সেল, ফেক নিউজ, প্রোপাগান্ডা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এই সমস্ত ধরনের শব্দ যা এখন রাজনীতিতে বা রাজনৈতিক ময়দানে আমরা হামেশাই শুনতে পাই, সেই ধরনের শব্দগুলো হয়তো 2014 সালে নরেন্দ্র মোদী এবং বিজেপি ক্ষমতায় না আসলে আমরা শুনতে পারতাম না। তার কারণ এই 2014 সালের আগ থেকেই বিজেপি তাদের আইটি সেল নামক একটি উইং বা শাখা শুরু করে, যাদের মূল কাজ ছিল কোনো একটি ধারণাকে এত বেশিভাবে প্রচার করা যাতে সেই ধারণা মানুষ সত্য বলে মনে করে। এবং এখান থেকেই আসে প্রোপাগান্ডা, এখান থেকেই আসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, অর্থাৎ একই মেসেজ বা একই বার্তা বারবার করে প্রচুর মানুষের কাছে পৌঁছে দাও, যাতে মানুষ সেটি যদি মিথ্যেও হয় তাকেও সত্যি বলে মনে করতে থাকে। যাই হোক, আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ফেক নিউজ ফ্যাক্টরি এ সমস্ত গেল, কিন্তু আজকের প্রতিবেদন যেই বিষয় নিয়ে, সেটি হচ্ছে একটি বয়স্ক বৃদ্ধা, অত্যন্ত দরিদ্র ভিখারির সমান তার অবস্থা, সেই বৃদ্ধাকেও বিজেপি তাদের মিথ্যাচারের যেই অস্ত্র, তাদের যে মিথ্যাচার করার অভ্যাস, সেই মিথ্যাচার থেকেও সেই বৃদ্ধাকে রেহাই দিল না বিজেপি। কি সেই বৃত্তান্ত, সেই বিষয় নিয়েই আজকের গোটা পর্ব রইল। আপনাদের কাছে অনুরোধ পুরো পর্বটি দেখবেন, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে সরাসরি নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আমি সায়ন্তন আপনাদের কাছে নিয়ে এসেছি আজকের প্রতিবেদন। চলুন সরাসরি প্রতিবেদনে প্রবেশ করা যাক। ইতিমধ্যেই আপনারা সকলে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় 10 লাখের বেশি মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা করে ঢুকতে শুরু করে দিয়েছে, এমনকি ঢুকেও গিয়েছে। দীর্ঘদিন বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা বারবার বলেছেন, বারবার দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে যে বাংলার গরিব মানুষ যাদের বাড়ি প্রয়োজন, সেই আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে। অনুগ্রহ করে যেন রাজনৈতিক প্রতিহিংসা এই মানুষগুলোর উপর না দেখানো হয়। তার কারণ একটি রাজ্য থেকে বিজেপি হারতেই পারে, কিন্তু তাই বলে রাজ্যের মানুষগুলোর সঙ্গে বেইমানি যেন বিজেপি না করে, বিজেপি সরকার না করে। দয়া করে সেই মানুষগুলোর আবাস যোজনার টাকা কেন্দ্র ছাড়ুক। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় বারবার হেরেছে, গোহারান হেরেছে। বাংলার মানুষ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে। সেই প্রতিহিংসা থেকে বিজেপির সরকার, কেন্দ্রের মোদী সরকার বাংলার আবাস যোজনার টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র যদি না দেবে, বাংলার মানুষের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের, আমার। তাই বাংলার মানুষের যারা গৃহহীন অবস্থায় রয়েছে, যাদের বাড়ির অবস্থা খুব করুণ, তাদের বাংলার বাড়ি করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা তিনি করে দেখান। ঠিক একই রকম ভাবে তিনি যেই দাবি করেছিলেন বা তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলার মানুষের, গৃহহীন মানুষদের বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তিনি করে দেবেন এবং সম্পূর্ণ রাজ্য সরকারের টাকাই তিনি করে দেবেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দিলেন। এই টাকা যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা বা তৃণমূল কংগ্রেস সমর্থকরা পেয়েছেন তা নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, হিন্দু, মুসলিম, শিক্ষিত, অশিক্ষিত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা যোগ্য, যাদের সত্যি বাড়ি প্রয়োজন, যারা সত্যি গৃহহীন, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এমনকি বিজেপির যারা পঞ্চায়েত মেম্বার, এমনও উদাহরণ দেখা গেছে, তারাও বাড়ি পেয়েছে। বিজেপির হয়ে পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের বিপক্ষে, তার অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে বাংলার বাড়ির প্রথম কিস্তির। কিন্তু বিজেপি দেখলো এমন ভাবে এই বাংলার বাড়ি মানুষের মনে গেঁথে গেছে, তাদের জনসমর্থন একেই নেই, তার উপরে মমতা ব্যানার্জির এই চাল, জনমুখী প্রকল্প, বিজেপি তো আর ঘর থেকে বেরোতে পারবে না। সুতরাং ওই মিথ্যাচার তাদের প্রথম এবং প্রধান অস্ত্র। বিজেপি রটাতে শুরু করলো যে তৃণমূল কংগ্রেসের নেতারা নাকি জায়গায় জায়গায় গিয়ে যাদের বাড়ি এসছে তাদের কাছ থেকে কাটমানি চাইছে, কোথাও 10,000, কোথাও 5,000।
সেই রকমই মিথ্যাচারের শিকার এই বৃদ্ধা। কি হয়েছে? এক বৃদ্ধা যিনি সত্যি গৃহহীন দরিদ্র, তার নামে বাড়ি এসেছে এবং তার অ্যাকাউন্টে বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা উঠেছে। বিজেপি অভিযোগ করছে এই বৃদ্ধার কাছে নাকি সেই এলাকার পঞ্চায়েতের নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা গিয়ে বলেছে অন্যান্যদের কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছি, বাড়ি পেয়েছো বলে, তুমি গরিব, তোমার অবস্থা ভালো না, তোমায় 10 দিতে হবে না, তোমায় 5 দিলেই হবে। এই কথা কে বলছে? এই কথা বলছে সেই বৃদ্ধা। চলুন একবার শুনি বৃদ্ধা সেই অভিযোগ। পঞ্চায়েত সভাপতি আমাকে ডেকেছিল, বাড়ি পেয়েছো, পয়সা দিতে হবে, তোমার কত দিতে হবে, কত 10,000 কাছে সবার কাছে লিখি, তোমার কাছে 5,000। আমি কি করে দিব, আমি ভিক্ষা করে খাই, তাও বেশি না মানবো না, 5,000 টাকা লাগবে। পঞ্চায়েত সভাপতি নাম কি? কাজল। শুনলাম সেই বৃদ্ধার অভিযোগ। সত্যি তো, একজন বয়স্ক মহিলা, বৃদ্ধা, দরিদ্র, গৃহহীন, তিনি নিজে মুখে বলছেন যে আমি ভিখারি মানুষ, আমি কোথায় পাবো 5,000 টাকা? সরকার একটা বাড়ি দিয়েছে, আমি বাড়ি করব, আমার বাড়ি ঘরদোর ভাঙা, শেষ বয়সে একটু ছাদের তলায় ঘুমাবো, আমি 5,000 টাকা কোথায় পাবো? সত্যি মানে এই জিনিস ভাবা যায় না যে কেউ এরকম একটা বৃদ্ধা মহিলা, গরিব দরিদ্র, তার কাছে গিয়ে 5,000 টাকা কাটমানি চাইবে। সত্যি গায়ের রক্ত গরম হয়ে যাওয়ার মতো। আপনারা হলো না রক্ত গরম? ঠিক বিজেপি এই কাজটাই করে। এই বৃদ্ধা যে কথাগুলো বললেন, সেই কথাগুলো বৃদ্ধার নিজের নয়। এই কথাগুলো বিজেপির স্থানীয় আইটি সেলের যারা কর্মী আছে, বিজেপির লোকাল নেতা যারা আছে, তারা বৃদ্ধাকে শিখিয়ে দিয়েছিল। তার কারণে এই বৃদ্ধাই পরে যখন তার কাছে এই খবর চাউর হওয়ার পরে মানুষ যায়, জানতে চায় যে সত্যি কি এরকম কিছু ঘটেছিল, তখন বৃদ্ধা বলে না, এরকম কিছু ঘটেনি। তখন মানুষ তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কি কেউ শিখিয়ে দিয়েছিল, তোমাকে কি কেউ লোভ দিয়েছিল এটি বলবার জন্য? তখন বৃদ্ধা বলে হ্যাঁ, এটি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তাহলে চলুন একবার শুনে নি বৃদ্ধা সেই স্বীকারোক্তি। এলেনপুর অঞ্চল প্রেসিডেন্ট, উনি কি আপনার কাছে কোনো আবাস প্ল্যানের টাকা চেয়েছেন? না না না, টাকা চাইনি। সেটা কি আপনাকে কেউ বলা করিয়েছে না আপনি নিজে ইচ্ছাকৃত করে বলেছেন? কি বলা করিয়েছে আপনাকে? আপনাকে কি কোনো লোভ দিয়েছিল যে আপনি এভাবে বলে দেন অঞ্চল প্রেসিডেন্টের নামে? শুনলাম বৃদ্ধার সেই স্বীকারোক্তি। অর্থাৎ কি দেখলাম, বৃদ্ধা প্রথমে শেখানো বুলি আওড়ালেন। সেই বুলি আউড়ে তিনি বললেন যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতার নাম করে বললেন সেই নেতা আমার মতো একজন ভিখারি অবস্থার মানুষের কাছ থেকে 5,000 টাকা কাটমানি চাইতে এসছে। আবার সেই বৃদ্ধাই পরবর্তীকালে স্বীকার করে দিলেন যে এটি তাকে শিখিয়ে দিয়েছিল বিজেপিরা। তার মানে ভাবতে পারছেন বিজেপিরা কতটা নীচ, কতটা হীন, যে একজন বয়স্ক বৃদ্ধা যে জীবনের শেষ পর্যায়ে চলে এসছে, যে জীবনের শেষ পর্যায়ে এসে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাথার ওপর ছাদ পাচ্ছে, সেই বৃদ্ধাকে দিয়ে মিথ্যাচার করাচ্ছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। অথচ এই বিজেপি কর্মীরা কখনো বলছে না যে তাদের সরকার, কেন্দ্রে যারা বসে আছে মোদী সরকার, তারা কিন্তু এই মানুষগুলোর মাথার ছাদের জন্য যেই বরাদ্দ অর্থ, সেই অর্থ আটকে রেখে দিয়েছে দিনের পর দিন। তারা কিন্তু একবারও বলছে না যেই প্রয়োজন যাদের ঘর, গৃহহীন যারা, যাদের ঘরের অবস্থা ভঙ্গুর, তাদের মাথার ছাদ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভেবে দেখুন, বিজেপির মিথ্যাচারের সঙ্গ আপনারা দেবেন? বিজেপির ফেক প্রোপাগান্ডার সঙ্গ আপনারা দেবেন, নাকি এই ধরনের মিথ্যাচারের প্রতিবাদ করবেন? যদি মনে করেন মিথ্যাচারের প্রতিবাদ করবেন, তাহলে অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।